হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে আলোচনা করব হাইপারহাইড্রোসিস বা অত্যধিক ঘাম হওয়া নিয়ে। অত্যধিক ঘাম হলে আমরা কখন চিন্তাভাবনা করব বা কখন আমরা ডক্টরের কাছে যাব সেই নিয়ে এই আলোচনাটায় কিছু বলবো। মোটামুটি কিছু কিছু রিজন আছে যার জন্য বেশি ঘাম হয়। যেমন প্রথম কথাই হচ্ছে ইডিওপ্যাথিক, যার কারণ জানা নেই। যিনি খুব ওবিস বা যিনি খুব ওভারওয়েট, অর্থাৎ যার ওজন অনেক বেশি, যাদের ফ্যামিলিতে এরকম ঘাম হয় অর্থাৎ জেনেটিক, যাদের ধরুন ডায়াবেটিস মেলাইটাস আছে, ওষুধ খাচ্ছেন এবং তার জন্য সুগার লেভেলের তারতম্য হচ্ছে, তার জন্য ঘাম হতে পারে। কোনো নার্ভাস ডিসঅর্ডার যাদের আছে তাদের হতে পারে। এক্সেসিভ যারা স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন তাদের হতে পারে। যারা খুব গরমে কাজ করেন বা গরমে চলাফেরা করেন তাদের হতে পারে। এমনিতেও যখন আমাদের দেশে খুব গরম পড়ে তখন হতে পারে। এটার আর কি কারণ হতে পারে? এটা যখন হার্ট ডিজিজ যদি কারোর হয় তার হতে পারে। হাইপার থাইরয়েডিজম থেকে হতে পারে। কিছু কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, তার থেকে ঘাম হতে পারে। ডায়াবেটিসের যে সমস্ত ওষুধ আমরা দিই তার থেকে হতে পারে। এই সব রিজনগুলোতে আমরা দেখি যে অতিরিক্ত ঘাম হচ্ছে। কিন্তু অতিরিক্ত ঘাম হলেই তো হবে না। অতিরিক্ত ঘাম হলে আপনি কখন ভাববেন যে না, এবার আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? ডক্টরের কাছে আপনি কখন যাবেন? যদি দেখেন যে 6 মাস পর্যন্ত এইরকম ঘাম হচ্ছে এবং তার কোনো সঠিক রিজন পাওয়া যাচ্ছে না, তবে অবশ্যই ডক্টরের কাছে যাবেন। কেননা এই যে এক্সেসিভ ঘামের যে সমস্যা, সেটা তো একটা বললাম হার্ট ডিজিজ তো হতেই পারে, তাছাড়াও কিন্তু অনেক সময় অনেক ক্যান্সার, যেমন লিম্ফোমা, বা যাদের ধরুন পোস্ট মেনোপজাল যারা মেয়ে বা উইমেন, তাদের এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে ঘাম হতে পারে। সেই জন্য এই ধরনের যদি সমস্যা হয় এবং যদি সেটা 6 মাসেরও পেরিয়ে যায়, না কমে, তাহলে ডক্টর দেখানো প্রয়োজন। কেননা অনেক সময় আমাদের কিছু কিছু ইনফেকশান আছে যেগুলো খুবই কমিউনিকেবল এবং সেগুলোকে ধরে ফেলা উচিত। ডক্টরের কাছে গিয়ে সেগুলোকে ইমিডিয়েটলি চিকিৎসা করা উচিত। তার মধ্যে একটা হচ্ছে টিউবারকিউলোসিস, যেখানে নাইট সোয়েটস হয়। দিনে হয়তো ঘামছেন না, কিন্তু রাত্রিবেলা কিন্তু সোয়েটস হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে যে সোয়েটিংটা কেন হচ্ছে। যদি কোনো কারণ পাওয়া যায় তো খুব ভালো, কিন্তু যদি কারণ না পাওয়া যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ফিজিশিয়ানকে কনসাল্ট করবেন এবং হি উইল গাইড ইউ প্রপারলি। থ্যাংক ইউ।